জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 18ই জুলাই 2025 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের নবম ঘরে যুবরাজ গ্রহ বুধ বক্রী হতে চলেছে। অর্থাৎ বুধ বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে, সঙ্গে রয়েছে সূর্য। দুটি গ্রহ জুটি বেঁধে বোধাদিত্য রাজযোগ তৈরি করে রয়েছে। তার পাশাপাশি 18ই জুলাই বুধ যখনই কর্কট রাশিতে বক্রী হবে, বুধের শুভত্ব কয়েক গুণ বেড়ে যাবে এবং কর্কট রাশিতেই অবস্থান করছে শক্তির রাজা সূর্যদেব। তার পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে শনিদেব। শনিদেবও মীন রাশিতে বর্তমান সময়ে বক্রী রয়েছে। তাই একদিকে সৃষ্টি হয়েছে বোধাদিত্য রাজযোগ, অন্যদিকে সৃষ্টি হয়েছে শনি বুধের নবপঞ্চম রাজযোগ। তার পাশাপাশি বুধ বক্রী হচ্ছে, শনি বক্রী হয়েছে। তাই বিশেষ করে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে চরম উন্নতি। তাই আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে 18ই জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনাদের টার্গেটগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন, কিংবা স্বপ্নগুলো পূর্ণ হবে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে একটি কথা না বলে নয়, এই কথাটা বলে ভিডিও শুরু করছি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কেন চমকাবে, বিষয়টা কি, সেই বিষয়টাই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে শক্তির রাজা সূর্য। সঙ্গে রয়েছে বুদ্ধির বিদ্যার গ্রহ বুধ। সৃষ্টি হয়েছে দুটি গ্রহ জুটিতে বোধাদিত্য রাজযোগ। তার পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে শনি বুধের নবপঞ্চম রাজযোগ, বুধ এবং সূর্যর বোধাদিত্য রাজযোগ। তার পাশাপাশি এই দুটি গ্রহ বক্রী রয়েছে। যখন নাকি কোনো শুভ গ্রহ বক্রী হয়, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাই আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন আসবে 18 তারিখের পর থেকে স্বরের গতিতে উন্নতি। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন নবপঞ্চম রাজযোগের প্রভাবে, বুধাদিত্য রাজযোগের প্রভাবে। এবং যুবরাজ গ্রহ বক্রী হওয়ার ফলে আপনারা কিন্তু এই সময়টা যে কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পরধন প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই তিনটি গ্রহ রাজকীয় চালে বৃশ্চিক রাশি রাজ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনেক দিন ধরে ভাবছেন বিদেশে যাবেন কিন্তু যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছে, এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজের ঘর পাবেন। অর্থাৎ বিদেশের অর্থ আপনার হাতে আসতে পারে, কিংবা আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। 18ই জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনাদের মনের আশা কিন্তু পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পেতে গিয়েও পাচ্ছেন না, বাধা সৃষ্টি হয়েছে, যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, এই সময় একটু চেষ্টা করুন, দেখবেন আপনি চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। কেননা তিনটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ। 9টি গ্রহের মধ্যে এই 3টি গ্রহর কিন্তু গুরুত্ব দেওয়া রয়েছে। এই 3টি গ্রহ শুভ অবস্থা থাকা মানেই কিন্তু আপনাদের শুভত্ব কয়েক গুণ কিন্তু বাড়তে চলেছে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন,
এই সময় কিন্তু পার্টনারের সাপোর্ট আপনি পেতে চলেছেন, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কিংবা আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। নবপঞ্চম রাজযোগের প্রভাবে, বুধাদিত্য রাজযোগের প্রভাবে, যুবরাজ গ্রহ বক্রীর প্রভাবে এবং শনি বক্রীর প্রভাবে আপনাদের চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন, টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই কটা দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, যে কোনো আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান কিছুটা হলেও কিন্তু আপনি পেতে চলেছেন। গোপন শত্রু হ্রাস হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা যদি থাকে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের ভালো একটি শুভ খবর পেতে পারেন। কেননা নবপঞ্চম রাজযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য এবং বুধাদিত্য রাজযোগ, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের। তাই আপনারা চোখ কান করে রাখুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবে। তার পাশাপাশি আপনারা যদি কেউ অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। বড় অফার পেতে পারেন, বড় কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন অনলাইনের কাজের মাধ্যম দিয়ে। কিংবা আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, বহুদিন ধরে পেশাগতভাবে লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কেননা 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় এই 3টি গ্রহর পর্বটি শুভ থাকতে হবে। আপনার জন্ম কুণ্ডলিতে যদি সূর্য, বুধ, শনি এই 3টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে 18ই জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনি একজন মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন এবং কোটিপতি হবেন। আর যদি 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। তাহলে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনাকে বিচার করতে হবে। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিতে হবে জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে, আপনাকে টার্গেট রাখতে হবে সূর্যদেব কি অবস্থায় রয়েছে, বুধের পর্বটি কি অবস্থায় রয়েছে, শনিদেবের পর্বটি কি অবস্থায় রয়েছে এবং আপনার ভাগ্যভাব কি অবস্থায় রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে 18ই জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।